সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আবারও একটা গুড নিউজ। এই গুড নিউজটা হচ্ছে ত্রিপুরা লার্জেস্ট অ্যাসেম্বলি থেকে নোটিশটা দিয়েছে। এই নোটিশের মধ্যে তারা এখানে এটা বলেছে যে তোমরা যারা যারা 28 জানুয়ারি 2026 নোটিশটা দিয়েছে, অর্থাৎ তোমরা যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে ত্রিপুরা অ্যাসেম্বলিতে, ঠিক আছে, অ্যাসেম্বলির মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশন করেছো, অলরেডি যারা যারা অ্যাপ্লিকেশন করে নিয়েছো, আর যারা যারা এখনো পর্যন্ত করতে পারোনি, তো তোমাদের জন্য এখানে যে ডেটটা রয়েছে, তোমাদের ফার্স্ট নোটিফিকেশান যেটা দেওয়া হয়েছিল 01/2025 এবং 02/2025, এই দুটি নোটিফিকেশান লাস্ট ডেট ছিল 22 তারিখ ডিসেম্বর 2025, ঠিক আছে। এই তারিখ পর্যন্ত তোমাদের এটা ছিল। তো এটাকে এখন এক্সটেন্ড করে 30 জানুয়ারি 2026 থেকে 8 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান চলবে, বিকেল 5টা PM পর্যন্ত। এবং যদি তোমাদের অ্যাপ্লিকেশানটি ইনকমপ্লিট থাকে, তাহলে সেই অ্যাপ্লিকেশানটাকে তোমাদের 11 তারিখ ফেব্রুয়ারি 2026 এই তারিখের মধ্যে তোমাদের পেমেন্ট কমপ্লিট করে সেটাকে তোমরা জমা করতে হবে, ঠিক আছে। আর সেটা যদি না হয়, সেক্ষেত্রে তোমাদের 11 তারিখ ফেব্রুয়ারি 2026 এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে অটোমেটিকলি, ঠিক আছে। তো যারা যারা অ্যাপ্লিকেশান করবে 30 জানুয়ারি 2026 থেকে 8 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে টাইম দিয়েছে। তোমরা যারা যারা এখনও অ্যাপ্লিকেশন করোনি, তোমাদের লাস্ট চান্স দেওয়া হচ্ছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পোস্টে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এছাড়া এখানে কিন্তু এটাও বলেছে যে আদার্স যত টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ওইগুলি কিন্তু 22 ডিসেম্বর 2025 যে নোটিফিকেশানটা ছিল, ওই নোটিফিকেশানের অ্যাকর্ডিং কিন্তু এখানে থাকছে। অর্থাৎ তোমাদের কোন নোটিফিকেশানের অ্যাকর্ডিং থাকবে তুমি এখানে ভালোভাবে একবার দেখে নাও। আমি তোমাদের ডিটেলস এখানে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের সেই নোটিফিকেশান যেটা তোমরা প্রথমেই দেখেছো। এই নোটিফিকেশানটা 01/2025 এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট, যেখানে তোমাদের এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন ডেট দিয়েছিল, এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো দেখো, জুনিয়র রিপোর্টার এখানে পোস্ট রয়েছে, যেখানে 3টি পোস্ট, স্যালারি কিন্তু প্রায় 5,000 থেকে 24,000 টাকার মতো রয়েছে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছে তোমরা আবেদন করতে পারবে। এরপর ট্রান্সলেটর ইংলিশ যে পোস্টটা রয়েছে, এখানে তোমরা একটি পোস্ট রয়েছে ইউআর এর জন্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাও, যাদের এখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা রয়েছে, তোমরা আবেদন করতে পারছো। এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের মধ্যে একটি পোস্ট রয়েছে। যারা যারা এখানে আবেদন করতে চাও, এইচএস পাস আউট তোমরা করে থাকলে প্লাস কম্পিউটার নলেজ লাগলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে প্রায় 24,000 টাকার মতো তোমাদের স্যালারি থাকছে, একটি পোস্ট রয়েছে। এরপর রিসেপশনিস্ট পোস্টের মধ্যে 2টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের প্রায় 24,000 টাকার মতো স্যালারি থাকছে। এইচএস পাস আউট হলে তুমি আবেদন করতে পারছো। এবং লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে, এখানে তুমি যদি এখানে এইচএস পাস আউট হয়ে থাকো, সেটা আবেদন করতে পারছো, একটি পোস্ট রয়েছে। তাছাড়া তোমাদের এখানে 24,000 টাকার মতো তোমাদের এখানে স্যালারিটা থাকছে। এবং প্রত্যেকটি পোস্টের জন্য, অর্থাৎ গ্রুপ সি প্রত্যেকটি পোস্টের জন্য ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে এবং এসটি এসসির ক্ষেত্রে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে, যারা যারা গ্রুপ সি ক্যাটাগরির পোস্টের মধ্যে, অর্থাৎ এই পোস্টগুলোর মধ্যে আবেদন করবে তোমাদের। এরপর জুনিয়র অপারেটর রয়েছে, যেখানে একটি পোস্ট রয়েছে। পে স্কেলটায় প্রায় 24,000 টাকার মতো রয়েছে এবং যারা যারা মাধ্যমিক পাস আউট রয়েছে তোমরা আবেদন করতে পারবে। সেম এখানে ফি স্ট্রাকচারটা কিন্তু সেমই রয়েছে, ঠিক আছে। এবং ফি স্ট্রাকচারটা যতগুলি এখানে গ্রুপ সি পোস্ট রয়েছে সবগুলির জন্য এখানে সেম। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা এমএলএ হোস্টেলের যে পোস্টটা রয়েছে, এই পোস্টের জন্য একটি পোস্ট রয়েছে। স্যালারিটা 5,000 থেকে 24,000 টাকার মতো তোমাদের স্যালারি থাকবে। এখানে কোয়ালিফিকেশন অনলি ফর মাধ্যমিক। যদি তুমি মাধ্যমিক পাস আউট থাকো, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। ড্রাইভার যে পোস্টটা রয়েছে, এক্ষেত্রে তোমাদের ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। তাছাড়া তোমাদের এখানে 5 পাস আউট বা 8 পাস আউট যদি তুমি এখানে করে থাকো, 8 পাস আউট যদি তুমি এখানে করে থাকো, সেক্ষেত্রে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে টোটাল 5টি পোস্ট রয়েছে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড। এরপর রয়েছে তোমাদের স্কুটার যে পোস্টটা রয়েছে, এখানে 4টি পোস্ট রয়েছে। তো এই পোস্টের মধ্যে তুমি যদি এখানে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের স্যালারিটা প্রায় 24,000 টাকার মতো স্যালারি থাকছে। অ্যাটলিস্ট তোমাদের মাধ্যমিক পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের অবশ্যই এখানে নলেজ থাকতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। সেক্ষেত্রে তুমি এই পোস্টটার মধ্যে আবেদন করতে পারছো। এরপর লাস্ট যে পোস্টটা রয়েছে ওয়াচ অ্যান্ড ওয়াট, এই পোস্টের জন্য তোমাদের 6টি পোস্ট রয়েছে, 24,000 টাকার মতো তোমাদের স্যালারিটা থাকছে। আর এই পোস্টের মধ্যে যাদের এখানে 10 পাস আউট রয়েছে তোমরা আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে তোমাদের হাইট চেস্টের বিষয় রয়েছে, ওইগুলি কিন্তু তুমি এখান থেকে দেখতে পারো, ঠিক আছে।
তো এটা হচ্ছে তোমাদের প্রথম নোটিফিকেশান। আর এর মধ্যে আবার জুনিয়র কুক রয়েছে, যে পোস্টটা 4টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের 24,000 টাকার মতো স্যালারি। যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড থেকে কমপ্লিট করে গেছো প্লাস কুকিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? উইদাউট এক্সপিরিয়েন্স এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারবে না। প্রথম যে পোস্টগুলি রয়েছে ওইগুলির মধ্যে তুমি উইদাউট এক্সপিরিয়েন্স আবেদন করতে পারছো, ঠিক আছে? এরপর দ্বিতীয় যে নোটিফিকেশনটা দিয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2025, যেটা তোমাদের গ্রুপ ডি পোস্টের যে নোটিফিকেশনটা, এখানে পিয়নের জন্য 4টি পোস্ট এবং রুম অ্যাটেন্ডেন্টের জন্য 4টি পোস্ট, টোটাল এখানে 8টি পোস্ট রয়েছে। তো এই 8টি পোস্টের জন্যও কিন্তু তুমি এখানে আবার অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশনের ডেটটা আমি তোমাদের বলে দিয়েছি। আচ্ছা, এখন দেখো পিয়ন গ্রুপ ডির যে স্যালারিটা, এটা প্রায় 13,000 টাকার মতো তোমাদের স্যালারিটা থাকছে। আর এখানে টোটাল পোস্টের কথা বললে 4টি পোস্ট রয়েছে। সেক্ষেত্রে তোমাদের রুম অ্যাটেন্ডেন্ট যে পোস্টটা রয়েছে, এখানে গ্রুপ ডি পোস্টে তোমাদের প্রায় 13,000 টাকার মতো স্যালারি থাকছে। টোটাল 4টি পোস্ট রয়েছে, ঠিক আছে? এই সমস্ত পোস্টগুলির মধ্যে কিন্তু ওমেন্স এবং মেলস সবাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? আর এই পোস্টের জন্য অর্থাৎ গ্রুপ ডি পোস্ট যেটা রয়েছে, এই পোস্টের জন্য তুমি এখানে আবেদন করতে চাইলে, তুমি যদি এখানে 8 পাসও যদি হও, সেক্ষেত্রেও তুমি এখানে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট বা ওবিসি স্টুডেন্ট তোমরা আবেদন করতে পারবে। এসটিএসসির জন্য 5 পাস আউট হলে তুমি আবেদন করতে পারছো। আর অবশ্যই তোমাদের বেঙ্গলি বা ককবরক ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলা জানতে হবে, ওকে? এরপর তোমাদের আমি লিখে দিচ্ছি তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী বলা আছে, এখানে সমস্ত ডিটেলসগুলি এখানে আছে। তো এগুলি অবশ্যই তোমরা এখানে পড়ে নেবে। আর যারা এখানে আবেদন করতে চাও, তোমাদের কিন্তু অবশ্যই রিটেন এক্সামিনেশনের থ্রুতে তোমাদের সিলেকশনটা করানো হবে। আর এই চাকরিটির জন্য যদি তোমাদের নোটস প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা আমাদের থেকে নিতে পারবে, কিন্তু এখনও পর্যন্ত নোটস কিন্তু তৈরি হয়নি, টাইম লাগবে। যখনই নোটস তৈরি হয়ে যাবে, এরপর কিন্তু আমরা তোমাদের একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। এরপর তোমরা এখানে আমাদের থ্রুতেই এখানে নোটস নিতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের নোটিফিকেশন। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও, এখন কিন্তু তোমাদের নতুনভাবে টাইম দিয়ে দিয়েছে, যেটা তোমাদের 8 তারিখ ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা যারা অ্যাপ্লিকেশন করো না, অবশ্যই ইমিডিয়েটলি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ওকে? আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।